আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো আমার নতুন ভিডিওটি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিওর শুরুতে একটা লাইক চেয়ে নিচ্ছি। একটা লাইক দিয়ে আপুরা আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি আমি খুব সকালবেলা থেকেই শুরু করে দিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি প্রথমে পর্দাগুলো মেলে দিয়েছি এবং জানালাটা মেলে দিয়েছি যেন রুমের মধ্যে আলো বাতাস প্রবেশ করে। এরপরে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি আর বেডটা আমি ঝাড়ু দিয়ে নিয়েছি যেন ধুলোবালিগুলো পরিষ্কার হয়ে যায়। তারপরে চলে এসেছি, এখন আমি সবগুলো রুম ঝাড়ু দিয়ে নিব। আমাদের বাসাটা চারদিক অনেকটা খোলামেলা, খুব সুন্দর আলো বাতাস আসে, আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি আস্তে আস্তে করে রুমগুলো সব ঝাড়ু দিয়ে নিব। এই বাসাতে আমাদের দুটো বেডরুম, একটা ডাইনিং আর একটা ডাইনিং রুম আছে। বাসাটা একটু ছোট হলেও আমার কাছে সব কিছুই খুব ভালো লাগে। যাই হোক, সকালবেলা উঠেই আমি রুমগুলো সব ঝাড়ু দিয়ে মুছে নেই, তাহলে মনে হয় যে আমার কাজের অর্ধেকটা কমে গিয়েছে। আর পরিষ্কার ঘরে অন্য কাজ যেমন রান্নাবান্নার কাজটা করতে খুবই ভালো লাগে। আর এলোমেলো ঘরে যদি আবার রান্নাবান্না করতে যাই তাহলে মনে হয় যে সবই এলোমেলো, কাজ করতে খুব বোরিং লাগে, মাথাটা নষ্ট হয়ে যায়। তো ভোরবেলা উঠে আগে যদি রুমগুলো ঝাড়ু দিয়ে নিয়ে একটু মুছে ফেলি তাহলে ঘরটা ক্লিন দেখা যায় আর নিজেদের কাছেই অন্যান্য কাজ করতে বেশ ভালো লাগে। কথা বলতে বলতে আমার রুমগুলো ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো রুম মুছে ফেলবো। আজকে আমি এই লাঠিটা দিয়ে রুমটাও মুছবো। এমনিতে আমি হাত দিয়েই মুছি। হাত দিয়ে মুছতেই আমার কাছে ভালো লাগে। মনে হয় যে হাত দিয়ে মুছলে লাঠির থেকে বেশি পরিষ্কার হয়, কারণ অনেক সময় ফ্লোরে চুল থাকে, নানান ধরনের শক্ত জাতীয় কিছু ময়লা যেমন চিংগাম এরকম কিছু আঠালো কিছু লেগে থাকলে সেটা আমার কাছে মনে হয় যে হাত দিয়ে মুছলেই ইজিভাবে ওঠানো যায় লাঠির থেকে। আর লাঠিটা আমি ব্যবহার করি যখন অনেক ব্যস্ত থাকি, কাজে কুলিয়ে উঠতে পারি না তখন। এমনিতে সপ্তাহে 2-3 দিন আমি হাত দিয়েই মুছে ফেলি সব রুম। তো আমি রুমগুলো মুছে নিয়ে এরপরে চলে এসেছি একটু হাত মুখ ধুয়ে নিব। আজকে ওয়েদারটা অনেক গরম, প্রচুর গরম পড়েছে, তাই একটু কাজের ফাঁকে এখন মুখটা একটু ধুয়ে নিলাম, তাহলে একটু স্বস্তি লাগে, ঠান্ডা লাগে। যাই হোক, এরপরে আমি আমার রান্নাবান্না সব কমপ্লিট করে ফেলেছি, সেটা আর আমি আজকে দেখালাম না রান্নাবান্না। তারপর